আমার বাকি জীবনটা যেন হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার বিতর্কে অতিবাহিত হয়ে যায়, এই প্রার্থনা রাখি আপনাদের রাঙা পায়। ঈশ্বর যদি কোনোদিন আমাকে পুনরায় আবার এই ধরাধামে পাঠায়, যেরকম হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে আপনাদের মতো হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের চরণ ধন্যতে যেন আমাকে বঞ্চিত না রাখে, এই প্রার্থনা রেখে প্রবেশ করছি সীমিত সময়ে হরিকথার ভিতরে। কথা বলতে বলতে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। সন্তান জ্ঞানে, পুত্র জ্ঞানে, ভাই জ্ঞানে, বন্ধু জ্ঞানে খাওয়া করে জায়গা থেকে যাত্রা ভাঙা পায়। আলোচনার ভিতরে প্রবেশ করতে গেলে প্রসঙ্গের প্রয়োজন হয় না। যেহেতু প্রসঙ্গ আজ এখানে নেই, তবে আসুন আমরা একটা প্রসঙ্গ তৈরি করেই তার ভিতরে আলোচনার ভিতরে প্রবেশ করব। দেখুন, হিন্দু সনাতন সংস্কৃতির ভিতরে আমাদের যে হিন্দু সনাতন সংস্কৃতি আছে, তার ভিতরে যদি যায়, 4খানা বেদ, 14খানা শাস্ত্র, 18খানা পুরাণ, 9 লক্ষ গ্রন্থ আমরা পাই। তো আমাদের আদি শাস্ত্র শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ হিন্দু সনাতন সংস্কৃতির ভিতরে আমরা দেখতে পাই। শাস্ত্রকার মহাজন যিনি বলেছেন, যদি কোন একটা মানুষ যদি 4 বেদ, তত্ত্বশাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ যদি অধ্যয়ন করতে যায়, 350 বছরের প্রয়োজন। তাহলে ভেবে দেখেছেন মানুষ কদিন বাঁচে? পরিণত মানুষের পরমায়ু কত না? মাত্র 100 বছর। কিন্তু 100 বছর তো পাড়ি দিতে পারে না। আমি ভূমিকা তৈরি করছি, আলোচনার ভিতরে প্রবেশ করবো, তার ভূমিকা তৈরি করছি। তাহলে সেই বেদের ভিতরে বেদ কি শিক্ষা দিচ্ছে জানেন? বেদ বলছে ভগবান আছেন। বেদ কি বলছেন আমাদের? যে ভগবান আছেন। যদি একটু প্রমাণ চাই, তাহলে দেখা যাচ্ছে বৈদিক সিদ্ধান্ত অনুপাতে একটা শ্লোক, বেদান্ত সূত্রের একটা শ্লোক বলছি, শুনুন, যে যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতত্ত্বম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্তিত। অর্থাৎ সেই পরম ব্রহ্ম, অনাদির আদি, সেই পরম ব্রহ্ম যাকে প্রণব বলা হয়, সিদ্ধান্ত দিচ্ছেন বেদে যে ভগবান আছেন। যদি আমরা গীতা শাস্ত্রের ভিতরে যাই, গীতা শাস্ত্রের ভিতরে ভগবান বলছেন অর্জুনকে, যে শ্লোক বলেছিলেন, সেই শ্লোকের মাধ্যমে প্রমাণিত হয় যে ভগবান আছেন। কোথায় লেখা আছে? গীতার ভিতরে আপনারা শ্রবণ করেছেন নিশ্চয়, সবার একটা জানার শ্লোক, যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতোত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজা মহা।